আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলে জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নেওয়ার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কিনা? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই, আমি কি ভুল বললাম? আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সম্পদ আছে, নেতৃত্ব দেওয়ার মতো এরকম ধরনের যদি অহংকার কোন নারীর মধ্যে কাজ করে, স্বামীকে পাত্তা দেয় না, এমন নারী মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিছু কিছু নারী আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামী তাকে দেখে মনে করে এটা আজরাইল। এরকম নারীও কিন্তু আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো সেজদা রকম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এতটুকু গুরুত্ব রাসূল দিয়েছেন, একজন স্বামীর ক্ষেত্রে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মান আছে, কিন্তু উভয়ে যখন নামাজে দাঁড়াবে ইমাম হবে কে? বউ না স্বামী? আসতে কয় বউ না স্বামী? কিন্তু আজকে সমাজের নেতা আসতে কয় তিনটা কাউন্সিলর, তিনটা কাউন্সিলের উপরে আবার কয়জন? সেটা কি পুরুষ না মহিলা? সংরক্ষিত, তাই না? সংরক্ষিত। আমার বন্ধুগণ, আমি নারীকে মূল্যায়ন করছি না, নারীর দাম ঠিক আছে, কিন্তু ইসলাম তো নামাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম সামনে যাবে, ইমামটা নামাজ পড়াবে, সেই ইমাম হবে বউ না স্বামী? স্বামী নামাজে দাঁড়ায় যাবে, ইমামতের চেয়ারে এসে বসে যাবে। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্বাচিত করেছেন। আবার আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত আপনি দেখেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর ছিলেন নারী না পুরুষ? অন্তত নেতৃত্ব যদি নারীর দিকে যদি আল্লাহ যদি দিয়ে দিতেন, অন্তত একজন নবী করে তো অন্তত একজন নারীকে তিনি পাঠাতে পারতেন। পাঠাইছেন নাকি? না। কোন নারীকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন না। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো বিশেষ নারী, পাওয়ারফুল নারী, প্রভাবশালী নারী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রীও যদি হয়, যদি বলা হয় আপনি অমুক দেশের প্রধানমন্ত্রী, আজকে আপনি মসজিদে নামাজ পড়াবেন, তার পিছনে নামাজ চলবে না। কারণ আল্লাহ তাআলা নারীকে ইমামের জন্য সিলেকশন দেন নাই, কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা তিনি সিলেকশন দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। একজন নবীর কথা মনে হয়ে গেল, যে নবীটার নাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরআনে নিয়েছেন, যে নবী আমার নবীকে আসমানে আটকায় দিয়া, একটা আসমানে আটকায় দিয়ে নামাজটা কমায় দিয়েছিলেন, আল্লাহর কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য করিয়ে দিয়েছেন। কোন নবীর আপিল ছিল বলেন? কোন নবীর আপিল ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীজির ছোট্ট একটা কথা মনে হয়ে গেল আমার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, ম্যাক্সিমাম পয়গম্বর নিজের জনভূমিতে থাকতে পারেন নাই, নিজের জন্মের জায়গায় তারা থাকতে পারেন নাই। নবীর জন্ম হলো মক্কা, মৃত্যু হলো কোথায়? মদিনা। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্ম নিয়েছেন এক জায়গায়, টিকতে পারেন নাই, দেশ থেকে তিনি স্থানান্তর হতে হয়েছে, তাকে হিজরত করতে হয়েছে। নারী যে পুরুষের পরিচালক হবে না, নেতৃত্বের জন্য যে একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে নির্বাচিত করেছেন, তার বহুবিধ কারণ আছে। আমার নবীজি একদিন বলেন, এ নারী সমাজ, ইয়া মাশার নিসা তাসাদদাকনা, তোমরা বেশি করে দান করো। সাহাবায়ে কেরাম বললেন, মহিলা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আমি দেখলাম তোমার অধিকাংশই জাহান্নামে যাবে।
তোমাদের মধ্যে দুটা ঘাটতি আছে, এই ঘাটতির জন্য বেশি করে দান করো। হুজুর কি কি ঘাটতি আমাদেরকে বলেন? নাম্বার হলো জ্ঞানের ঘাটতি, আর নাম্বার 2 হলো দ্বীনের ঘাটতি। দ্বীনের ঘাটতিটা কি? পুরুষ মানুষ 30 দিনই তারা নামাজ পড়তে পারে, কিন্তু একজন নারী 30 দিন নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময় দিয়েছেন যে সময় তাদের জন্য আল্লাহ তাআলা নামাজকে হারাম করে দিয়েছেন, তারা নামাজ পড়তে পারে না। এটা মেয়েদের জন্য লস। এটা হচ্ছে দ্বীনের ঘাটতি। আর বুদ্ধির ঘাটতি হলো পুরুষ সাক্ষী যদি একজন হয়, নারী হবে কয়জন? আসতে বলুন, নারী কয়জন বলেন? 2 জন। কেন? একজন পুরুষ সমান 2 জন নারী। এই সিলেকশনটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে দোষকে আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহই ভালো জানেন যে আল্লাহ তাআলা একজন পুরুষের বিপরীতে 2 জন নারীর সাক্ষীকে গ্রহণ করেছেন। 2 জন নারী সমান একজন পুরুষ। আমার বন্ধুগণ, সেই পয়গম্বরের কথা মনে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজের জন্মস্থানে টিকতে পারলেন না, ফেরআউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজ একটু ভিন্ন রকম ছিল। প্রচন্ড প্রভাবশালী নবী ছিলেন, মেজাজি নবী ছিলেন। কারণ ফেরাউনের সামনে মোকাবেলার জন্য মেজাজ দরকার আছে না নয়? মেজাজেরও প্রয়োজন আছে। মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। রাসূল শুধু মায়ের খান নাই, মার দিয়েছেন। মার খেয়েছেন মক্কার 13 বছর, আর মার দিয়েছেন মদিনার 10 বছর। মুসার হাতে কি থাকতো? বলে মুসার হাতে কি থাকতো? লাঠি রাখাও কি? আজ থেকে লাঠি রাখাও কি? শুধু তসবিহ রাখা সুন্নত মনে করলে হবে না, শুধু জিকির আজকারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না। ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে। মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। স্লোগান কি ভুলে গেলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা মুসাকে মেজাজ দেওয়ার অন্যতম কারণ ছিল এটা। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম মেজাজের দরকার না, শক্ত মেজাজের দরকার। শক্ত মেজাজের দরকার। প্রচন্ড রাগী ছিলেন তিনি, কিন্তু এই রাগটা ছিল তার ইসলামের পক্ষের রাগ। ফেরাউনের গোত্রের এক লোক এসে বলতেছে, মুসা তুমি তো এই কাজটা ভুল করলা। মুসা বলতেছেন, না তোমার এটা ভুল। কেন? তোমার ভুল। কেন? তোমার এটা ভুল। কেন? তোমার ভুল। বারবার যখন তার দিকে ইঙ্গিত করতেছে, ওনার গেছে মেজাজ খারাপ হয়ে হাতটা আগায় দিয়া একটু বাড়ায় দিয়ে মারছে এক থাপ্পড়। তুমি থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, একটু শাসন হোক। থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমার নিয়তে কিন্তু এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলবো। আমি নিয়ত ছিল থাপ্পড় মারলাম এটা ঠিকঠাক হোক, কিন্তু থাপ্পড় মারলাম মরে গেছে, আল্লাহ দোষ আমার না। মারছি থাপ্পড় আমি, মেরে ফেলছি তুমি আল্লাহ। কিন্তু থাকা তো হলো না, এটা তো মার্ডার কেস। মার্ডার কেসের আসামি তো সমস্যা। তখন বলা হলো, মুসা তুমি আর থাকতে পারতেছো না, তুমি এখন এই মিশর থেকে তুমি চলে যাও। তুমি মিশরে থাকতে পারবা না, তুমি চলে যাও। তিনি হিজরত করতে বাধ্য হলেন। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, 1000 মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন। মদিয়ান এলাকায় গিয়ে একটা কূপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত, একটা ঢাকনা আছে উপরে, সে ঢাকনা তিনি টান মারলেন। ঢাকনাটার ওজন এত বেশি, ওই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে। উনি একাই সরায় দিলেন। সেখান থেকে তুলে পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। হঠাৎ করে দেখেন 2টা মহিলা মাথায়
কাপড় দেওয়া, বংশিয়া, শালীনতা আছে। এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, বেচারা মহিলা মানুষ, সহযোগিতা করা দরকার। তো মহিলাদের পাশে পুরুষের দাঁড়ানোর দরকার আছে না? বিশেষ করে গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার নাকি? বেশি দরকার ওই হেল্প না, কিন্তু এটা প্রয়োজনের হেল্পের কথা বলতেছে। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায় সুন্দর, মানে সামনে বসে থাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? নাই আছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়। মেয়ে পিছনের দিকে তাকায় না। ছেলে এখন বলে, দেখো একটাবার তাকাও, অন্তত একটাবার তুমি আমার দিকে তাকায় দেখো। দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই, তুমি একটাবার বলো আমি একটু ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি বিয়ের আগে হয়? আসতে কয়, ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুরসুরিগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কি না? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে? পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয় এখানে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের সহযোগিতা এরকম ছিল না। উনি তাকালেন না। উনি কি করলেন না? তাকালেন না। মুসলমানদের হতে হবে, আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাছের মতো। বাইম মাছ চেনেন তো? বাইম মাছ থাকে কোথায়? গর্তের ভিতরে, শুধু কাদায় না, গর্তের মধ্যে থাকে। কাদা তো আছে, আবার গর্তের মধ্যে তার বসবাস, কাদার মধ্যেই বসবাস। কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব ডিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? ওই কূপের ধারে দাঁড়ালেন। দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে, দেখা যাচ্ছে না, শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দুজন মহিলা, তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। আমরা পারবো না। সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, ও মহিলা, তোমাদের যদি একটু কষ্ট হয়, আমি তোমাদের কিছু উপকার করতে চাই, দাও বালতি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই, অনেক দেরি হয়ে যাবে তোমাদের। সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন, বালতিটা হাতে নিলেন, কূপের ঢাকনা টান দিলেন, অনেক দূর ছিটকে গিয়ে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু। কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না, চললেন, বললেন, সোজা বাড়িতে চলে যাও। নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে, তাদের আব্বা, দুজন মেয়ে মহিলার আব্বা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা প্রত্যেক দিন আসতি,
দেরি হয়ে যায়, আজকে এত দ্রুত তোমরা চলে আসলে এর কারণটা কি আব্বা? একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম, ইন্নাহু কাফিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। শুধু ঢাকনায় টান দিল, ঢাকনা সিটকে পড়ে গেল, আমাদেরকে সহযোগিতা করে বালতি ভরে পানি আমাদের হাতে তুলে দিল, আমরা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবি। কূপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেন, ও যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে, আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ তিনি, একটু আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এখানে তো কাউকে চিনি না, আমি মুসাফির হালতে আছি, কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। ওই প্রবাস জীবনে, মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন, ঠিক আছে আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি সামনে সামনে যাব, আমি সামনে চলতে থাকবো, আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে গরম হয়া, চোখটা বড় করে ফেলেছেন, মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা, তুমি আমার সামনের সামনে হেঁটে যাবে, আমি তোমার পিছে পিছে ফলো করব, তুমি ইমাম, আমি মুসল্লি হব, এমন পুরুষ আমি মুসা, আমার যাওয়ার ঠেকাই পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলেন? কিসের থেকে নেতৃত্ব আসবে? মসজিদ থেকে যাবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে বহুবার দেখা হয়েছে, আমার সোহাগ ভাই, ঘোড়া মার্কা। জি, সোহাগ ভাইয়ের প্রতীক হচ্ছে আগের জিহাদের ময়দানে যে যানবাহনটা বেশি ব্যবহার হতো, যুদ্ধের বাহন ছিল, কি বলেন তো? ঘোড়া। আল্লাহ তুমি ইসলামের ঘোড়া দাবড়ানোর তৌফিক তুমি আমার সোহাগ ভাইকে দান করো, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার মনে হয় আপনার কথা আমি বলে ফেলছি। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুসা বলছেন, এই মহিলা, তোমার পিছে পিছে আমি যাব, তুমি ইমাম হবে, আমি তার মুসল্লি হব, অসম্ভব, তুই পিছে আয়, আমি সামনে যাই। সুবহানাল্লাহ বলবেন না? তুই পিছে আয়, আমি সামনে যাই। উনি সামনে চলে আসলেন, সামনে এসে বললেন, শোনো মহিলা, আমি তো সামনে রওনা দিলাম, কিন্তু রাস্তা তো চিনি না, পিছন থেকে তুমি আমাকে শুধু ইঙ্গিত দিবে ডান, আমি ডানে যাব, বাম, বামে যাব, ডান আর বাম শব্দ ছাড়া অতিরিক্ত একটা কথাও তুই বলবি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাও তুই বলবি না, কারণ মেয়েদের সুন্দর কথার মধ্যে কি দেখছেন, কি রস, দেখেন না? বুড়া চাচা কি করে, রস আছে এখনো, বুড়া চাচার মধ্যে রস আছে এখন। আচ্ছা, একটা রস আছে, দেখেন না? আপনি সলিমুদ্দিকে ফোন দিছেন, বন্ধ ফোন, দুঃখিত বলে কি না, এখানেও কারে ঢুকাইছে, পুরুষ না মহিলা? মহিলাকে। লিফটে উঠবেন আপনি, লিফটের 3 তলায় যাবেন, বাস এখানে বলতেছে 3rd ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। বিমানে আপনি হজে যেতে হবে, বিমানে চড়ে, এক বুড়ো চাচাকে নিয়ে আমি 2009 সালে ফার্স্ট হজে যাই, 2009। তো চাচা আমার সঙ্গে বিমানে চড়লেন। তো সাধারণত বিমানবালা তারা তো ম্যাক্সিমাম মহিলাই, তো বিমানবালারা পুরুষ যারা ইয়াং, তারপর কম বয়স, এদের তো অতটুকু হেল্প লাগে না, বেল্ট টেল পরাতে তাদের অতটুকু হেল্প লাগে না, তারা তো বুঝে সব কিছু। যারা বুড়া মানুষ, ওদের শিশু, বুড়া শিশু আর বৃদ্ধা নারী, এদের পাশে এই বিমানবালাগুলো খুব সেবার মানসিকতা নিয়ে যায়। তো বুড়ো চাচা হজে যাচ্ছেন, তো বুড়ো চাচার সামনে লাল লিপস্টিকওয়ালা, গায়ে পায়ে তেমন কাপড় চুপুরও নাই, মাথায় ওড়নাও নাই। তো এসে যখন তার কোমরে বেল্ট লাগাচ্ছে, কোমরে বেল্ট লাগানোর পরপরই বলতেছে, বাবা এটাই কি হজ নাকি বাবা? আমারে বলতেছে। আমি বললাম, কেন? কে তোমার সব শেষ করে দিল আমারে, হজ করতে চাই যদি আমার ইওয়াকাম হয়ে আমার হজ হবে কেমনে?
বললাম চাচা শুধু যাওয়ার সময় না, আসার সময়ও পাবেন, যেতেও পাবেন আসতেও পাবেন। আজকে গোটা পৃথিবীর পণ্য সামগ্রী বানিয়ে ছেড়েছে আজকে ইহুদির বাচ্চারা, আজকে নারী সমাজকে পণ্য সামগ্রী বানিয়ে ফেলেছে। একটা অফিসের রিসেপশনে কোন পুরুষকে চাকরি দেওয়া হয় না, রিসেপশনে বসায় দেয় সুন্দরী, লিপস্টিক ওয়ালি, চুল টুল ছেড়ে দেওয়া, খোপা ছেড়ে দেওয়া, অর্ধলগ্ন পোশাকে সামনে রিসেপশনে বসে আছে একজন নারী। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে নেয় তখন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, এটা সালাম কালাম দিয়া ভেজকি মেরে একটা হাসি মেরে বাস ঢোকায় দিল। নারীর কি এটাই সম্মান? নারীর কি সম্মান এই জায়গায়? নারীর সম্মান হলো, আল্লাহ তাআলা বলছেন আমি নারীকে এত সম্মান দিয়েছি, নারীর পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। সেই নারীকে আজকে আমরা নামাতে নামাতে এত নিচে নামিয়েছি যে তাদের পোস্টার আমরা দেওয়ালে দেওয়ালে উলঙ্গ করে লাগায় রাখি। যেরকম নাউজুবিল্লাহ। আমার মার দাম নাই? আসতে বলেন দাম আছে না নাই? ইসলাম উলঙ্গ নারীকে ঢাকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম উলঙ্গ নারীকে কি করেছে? ঢাকিয়ে দিয়েছে। পোশাক মানুষের থাকবে গায়ে, পোশাক থাকবে না বনের জন্তু, বনের পশুদের গায়ে কোনো পোশাক থাকবে না। মানুষ যার নাম তার পোশাক পরার দরকার আছে না নাই? আছে। আজকে এটা কি সভ্য দুনিয়া না অসভ্য দুনিয়া? আজকে কি ঢেকে রাখার দুনিয়া না খোলার দুনিয়া? আজকে খুলে ফেলার দুনিয়া হয়ে গেছে। না, আমাদের পরিবারকে আমরা পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তালাকের 14 কারণ মনে আছে আপনাদের? তালাকের কয় কারণ? 14 কারণ। আমি কিন্তু লাইন ছাড়ি নাই, লাইনে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে? বলবো। উনি কি ইমাম হইছেন না মুসল্লি হইছেন? ইমাম হইছেন না মুসল্লি হইছেন? সামনে যান আর বললেন দুটো শব্দ বলবি, ডান বাম, আর কোনো কথা বলবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে বাড়ি যখন পেয়ে গেছেন, বৃদ্ধ লোকটাকে পেয়ে তিনি সালাম দিয়ে ফেললেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মূসা। সঙ্গে সঙ্গে মুসা ইসলাম থমকে দাঁড়ালেন। 1000 মাইল লুকায় লুকায় চলে আসলাম, এত দূরের মানুষ আমাকে চিনলো কেমনে? লোকটা ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, যুবক তুমি কি চিন্তা করো? কেন? তেমন কিছু না, তোমার নাম শুধু আমি জানি না, আরো কিছু জানি তথ্য। কি তথ্য জানেন বলুন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে এখানে আসছো। তিনি আরো জড়সড় হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো ও বুড়া মানুষ, আমি আপনাকে চিনতে পারছি না, আপনার সত্যিকার অর্থে পরিচয়টা কি? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো তুমি আমাকে যে দেখতে পাচ্ছ, বুড়ো মানুষ, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, আমি শুধু সাধারণ বুড়োদের কাতারের একজন সাধারণ কোনো বুড়ো নই। আল্লাহ তাআলা আমাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করেছেন। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতটাই আনন্দিত হলেন, সব দুঃখ তিনি ভুলে গেছেন। বুকের সঙ্গে আবার জড়িয়ে ধরে বললেন, চাচা খুব আনন্দ পেলাম, একজন আল্লাহর নবীর সঙ্গে আমার পরিচয় হলো, কি সুন্দর ভাগ্য আমার। আমার বন্ধুগণ, যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সুখী মানুষ এই দুনিয়াতে আর নাই। একটা বন্ধু পারে একজন বন্ধুকে ভালো বানাতে, একজন বন্ধু বানাতে পারে আরেকজন বন্ধুকে খারাপ বানাতে। এই জন্য বন্ধু নির্বাচনে যুবকরা ভুল করবে না। বন্ধু তাকেই বানাবে যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, নবীর কথা মনে হবে। যে বন্ধুটা তোমার বন্ধু হবে সে বন্ধুর মুখে সবসময় থাকবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আর যে বন্ধু তোমাকে পরকারের কথা বলবে তাকেই তুমি বন্ধু বানাবে, এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরো আযীমের ছায়া একসঙ্গে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি এবার করলেন কি, খুব আনন্দিত হলেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম এবার প্রস্তাব দিয়ে বসলেন, শোনো ও মূসা, গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, আমার দুইটা মাত্র মেয়ে, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, শ্বশুর যদি নবী হয় কত বড় ভাগ্য আমার। চিন্তাই করলেন না, বললেন রাজি। যখন বলছেন রাজি, মূসা আলাইহিস সালামের এই কথা শুনে সালাম বললেন, শোনো আমার তো মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবো, কিন্তু তোমার তো লক্ষণ খারাপ। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। এটা কিন্তু সূরা কাসাসের কথা। সূরা কাসাস আল্লাহ তাআলা সব বলে দিয়ে, সূরা কাসাস বাড়িতে পড়বেন, একদম সুন্দর করে, একদম সেম কথা কোরআনে পাবেন। আমার তো কথা নাই, এগুলো ওয়াজ কার? আল্লাহ। শিক্ষা আছে না নাই? মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যা বলবেন তাই হবে, এখনই বিয়ে হয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি বললেন, না না, তোমার রিপোর্টটা খারাপ। আমি যখন একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর। 10 বছর হলে ভালো হয়, 8 বছর হলো অনার্স কোর্স, 10 বছর হলো মাস্টার্স কোর্স। তুমি যদি ফিল আপ করতে পারো, তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মূসা আলাইহিস সালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের? যাদের রাগ বেশি তাদের কাছেই তো ছাগল খুব নিরাপদ। ছাগল নিরাপদ নাকি? নিরাপদ না বিপদ? বিপদ। এক তো রাগী মানুষ, এই রাগী পয়গম্বরের হাতে তুলে দিলেন ছাগল পালার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ছাগল পালার দায়িত্ব শুধু দেন নাই, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে বলেছেন, সব নবী ছাগলওয়ালা ছিল। আল্লাহু আকবার বলেন। সব নবী কি ছিল? ছাগলওয়ালা। সব নবী ছাগলওয়ালা ছিলেন। ঈসা আলাইহিস সালাম ছাগল লালন করেছেন, সব পয়গম্বর ছাগল লালন করেছেন, আমার নবীও ছাগল লালন করেছেন। মূসা আলাইহিস সালাম ছাগলগুলো পালতে লাগলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10টা বছর। 10টা বছরে যখন ছাগল পালা শেষ হয়ে গেল, এর মধ্যে তার কি ওই পরিবারে আল্লাহর পয়গম্বরের মেয়ের সঙ্গে কোনো প্রেম হয়েছে নাকি? আসতে কয়, ভালোবাসা হয়েছে? দেখছে কয়বার? বলেন কয়বার? 2বার। তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে। বিয়ে করার নিয়তে সর্বোচ্চ 1বার 2বার দেখা যেতে পারে, কিন্তু এই যে পার্কে যে যায়, পার্কে আর ক্যাম্পাসের সামনে, এটা কি 1বার দেখে? কয়বার? আনলিমিটেড। কি লিমিটেড বলেন তো? লিমিট তো সীমার মধ্যে, আনলিমিটেড। দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে, বিয়ার পর আর মোহাব্বত থাকে না। বিয়ার পর হয় কিলাকিলি। কি হয়? কিলাকিলি। যারা বিবাহ পূর্বেই নোংরামি করবে, আল্লাহর কসম সুখ পাবা না, শান্তি পাবা না, রহমত পাবা না, সন্তানগুলো আল্লাহর হবে না। নোংরামি ছেড়ে দাও, বিবাহের পথ ধরো। বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। এগুলো কথা কি বলার দরকার আছে? আছে না নাই? সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা। পাপ কেমনে আমরা কমাবো? সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ছাগল লালন পালন করলেন। যেদিন তার ছাগল পালা শেষ, তাফসীর ইবনে কাসিরে আসছে, শেষ দিন তিনি ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন। বাড়ির দিকে ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে, ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একাকী দৌড় মেরেছে। সেই ছাগলটা একাকী যখন চলে গেল, মুসাও তার পিছে পিছে দৌড়ালেন। ছাগল দৌড়ায়, নবীও দৌড়ান। শেষ পর্যন্ত ছাগল আর পারল না। মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, লেগে গেলেন, ছাগলটাকে শক্ত করে ধরে ফেললেন। দুইটা পা হাতের মধ্যে নিয়ে তিনি শূন্যে খাড়া করেছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলের চোখে মুখে ভীতির ছাপ, চরম ভীত সন্ত্রস্ত, এবং লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, ছাগল তুই তো ছাগল, তোরা মারে কি লাভ?
দুই পা ছেড়ে দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলেন, আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো, আরো অনেক লম্বা ছিল। মূল কারণ হলো মুসা আলাইহিস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছেন। আমরা কি সামনে চলবো না পিছনে চলবো? আমরা ইমাম বানাবো নারীকে না পুরুষকে? আসতে নারী না পুরুষকে? শিখিয়েছে কে? আসতে বলেন, শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছে। তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার 14টা কারণ আমি 3টা বলেছি। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? আছে। চাকরির অহংকার দেখায়, অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিসইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি। মোবাইল যতটুকু ক্ষতিকর, আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইস গুলো। আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেলাম। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন, ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোনো সন্তান তার বাবার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোনো পরিবারে দেখবে আমার বাবার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উচ্ছৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার, কামার, বাইরের যা আছে আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকের সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া, তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো
স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের এটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলআইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারী? অনেকে চুপ করে আছে, হুজুর আমার না বইয়ের, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলেন তো ভাই, কে ছাড় দেবে? স্বামী। স্বামীকে ছাড় দিতে হবে, কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না দুই বউ বলা সহজ? হ্যাঁ, এক বউ সহজ, দুই বউ তিন বউ সহজ? কাম সারছে, এতই পারেন। এক বউ সহজ, দুই বউ তিন বউ চার বউ আরো কঠিন। সহজ না কিন্তু ইসলামে এটা জায়েজ করেছে বটে। কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো? বিয়ে। অনেক মহিলা আছে আবার স্বামীকে বলে তুই যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওই দেখেন কত বড় খারাপ মহিলা আছে না নেই বলেন তো? এটাও কিন্তু খারাপ দিক। এবং গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন, গোটা ওয়ার্ল্ড এখন জরিপ করে দেখা গেলে পরে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। আমার দেশেও গড় অনুপাতে আমার দেশে এই মুহূর্তে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তাহলে পুরুষ যদি হয় 40%, মহিলা যদি হয় 60%, তাহলে 40% কে 40-40 বিয়ে করলো, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে? জাতীয় সম্পদ হবে। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধানের মধ্যে অবশ্যই বিশ্বজনীনতা, ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই? এমনি আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে কেন? না, আমরা 4 জন গন্ডগোল লেগেছি, সবাই বলতেছে আমাকে বেশি ভালোবাসে, কেউ ছাড় দিচ্ছে না। আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন শুনে রাসূল মুস্কি একখানা হাসি মেরে বললেন, আমার বউরা শোনো, এই প্রশ্নের জবাব দিতে আমার একটা সময় লাগবে, আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো, যাও। 4 জনকে ঘরে পাঠাইয়া দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। হাতের মধ্যে তিনি মোট 8টা খেজুর নিয়েছেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছে আমি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন। চলে আসলেন,
পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন স্ত্রী নবীর সামনে খাড়া হয়ে গেছেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। 4 জন স্ত্রী এবার প্রশ্ন করছেন, হুজুর আপনি এখন বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, শোনো, আমি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন। ব্যালেন্স, ধৈর্য, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যানেজমেন্ট থাকতে হবে। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? এই যে ওয়াজে বসে থাকা আগে না ধৈর্য আগে? পৃথিবীর সকল কাজে কি আগে? ধৈর্য আগে। যার ধৈর্য নাই তার মুখ থেকে এমনি একটা কথা বের হয়ে যায়, ধৈর্য। আমরা এই কথাগুলো কি জানার দরকার আছে ভাই? জানার কি দরকার আছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি যদি পাপ কাজ ছেড়ে দাও আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। শিরকের গুনাহ করলা না, বিদআতের গুনাহ করলা না, জিনার গুনাহ করলা না, সুদের গুনাহ করলা না, ঘুষের কারবার করলা না, খুন করলা না, সন্ত্রাসী করলা না, জুলুম করলা না, অন্যায় বিচার করলা না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিলা না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন, আপনি 1000 বছর সেজদা দিয়ে কোনো কাম হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি 14 বার হজ করেছেন। আপনি একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন। সমাজে জেনার আইন চালু হোক, সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, খুনের শাস্তি জারি হোক, কোরআনের বিধান চালু হোক, আপনি এটা চান না, আপনার কোন নামাজ কবুল হবে না। এরকম হাজি নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একামতে দিনকে শুনলি ওদের গায়ে জ্বলে। একামতে দিন শব্দটা আমার শব্দ না, কোরআনের শব্দ? হুজুরদের শব্দ না, কোরআনের শব্দ? কোন দলের শব্দ না, কোরআনের শব্দ? একামতে দিন শব্দটা কোরআনে আছে না নাই? আছে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনি একামতে দ্বীনের বিপক্ষে কথা বলেন। আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোন নামাজ ইবাদত কবুল হবে না। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে বিচারে মানবেন না। রাসূলকে শুধু নামাজের ইমাম হিসেবে মানবেন, রাষ্ট্রের ইমাম হিসেবে মানবেন না। আপনার ঈমান এখনো না হয় নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বীনের ব্যাখ্যা অনেকেই বুঝি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে ইসলামটা বিজয়ী? আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে? আচ্ছা, প্রতিষ্ঠিত নাই, তা বুঝবো কেমনে আমরা? বোঝার কিছু লক্ষণ আছে। যেরকম আমার দেশে প্রতিষ্ঠিত আছে সুদ না যাকাত? বলেন বলেন, কি প্রতিষ্ঠিত আছে? সুদ না যাকাত? সুদ। আচ্ছা, আমার দেশে যাকাত আদায় যা হয় না তা না, যাকাত আদায় হয় ব্যক্তিগত উদ্যোগে না রাষ্ট্রীয় উদ্যোগে? বলেন, যদি কেউ এটা আদায় করে ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু রাষ্ট্রীয় কোনো চাপ নাই। প্রথম খলিফার নাম কে বলেন তো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, বসেই বললেন, যাকাত কার কার আছে, রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে। কিছু কিছু মুসলিম বলল যে ইসলামী রাষ্ট্র আমাদের কাছ থেকে যাকাত নেবে। তারা একটু অস্বীকৃতি জানাতে লাগলো। সাইয়েদনা আবু বকর বললেন, উটের যদি লাগামেরও যাকাত হয় আমি এটা জোর করে আদায় করব, যারা দেবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তখন যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে জিহাদ করবে কে? রাষ্ট্র। জিহাদ করবে কে বলেন? রাষ্ট্র। তুই দিবি না, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে তোর কাছ থেকে যাকাত নেব। তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে যাকাত নেব, রাষ্ট্র যাকাত আদায় করবে জোর করে। আমার দেশে যদি হিসাব করে যদি আজকে যাকাত আদায় করতো, রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাকাত তোলা হতো ব্যাংকিং হিসাব অনুযায়ী, তাহলে প্রত্যেকটা ইউনিয়নে বছরে 43 কোটি টাকা করে জমা হতো যাকাতে। বিশাল ব্যাপার। গরিব থাকতো? গরিবই থাকতো। যাকাত কার বিধান? সুদ কার বিধান? মানে সুদ কার বিধান? আজকের সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। আচ্ছা, আমার দেশে বিয়ের পদ্ধতি আছে না নাই? আছে। জেনা, জেনার পদ্ধতি নাই? আজ থেকে জেনার পদ্ধতি আছে না নাই? পদ্ধতি মানে হচ্ছে লাইসেন্স, আছে কি না? কোন মহিলা যদি লাইসেন্স নিয়ে যদি এই জেনার কাজ করে, আপনি মামলা দিতে পারবেন? মামলা আপনি দিলে মামলা খাবে, উল্টা উল্টা মামলা কার হবে? যে মামলা দেবে সে উল্টা মামলা খাবে, কারণ তার হাতে লাইসেন্স আছে, সে জেনা করবে। সে বলতেছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী, আমার এই যে লাইসেন্স। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার দেশে বিয়ের লাইসেন্সও আছে, জেনার লাইসেন্সও আছে। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, তখন জেনার কোনো লাইসেন্স থাকতে পারে। আচ্ছা, আমার দেশে বোরকা পরা পর্দাশীলা মহিলা আছে না নাই? আছে। পর্দা ছাড়া আছে, আছে না নাই বলেন তো? আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হলে সে নিজেও রুগী, অন্যকে কি বানাবে? অন্যকে কি বানাচ্ছে সে বলেন? রুগী বানাচ্ছে। তাহলে এই রুগী বানানোর কোনো সুযোগ কি ইসলাম দেবে? ইসলাম দেবে না। তখন কি বলবে? তোমাদেরকে, তুমি বাইরে যদি বের হতেই হয়, তোমাকে বাধ্যতামূলক কি করতে হবে? ঢেকে বের হতে হবে। হাত পা ঢেকে বের হও, শালীনপূর্ণ পোশাক পরে বের হও। তাহলে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে আমাদের সমাজের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আজকে আপনি জেনার কারবার বন্ধ করতে পারবেন না। আপনি এগুলোকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীনকে কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই দিনটাকে, এই ধর্মটাকে, ইসলামটাকে যেন সকল দিনের উপরে বিজয় করতে পারেন। আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি বলেন? জোরে বলেন। আল্লাহর কাছে এক নম্বর দিনের নাম কি বলেন? একমাত্র দিনের নাম কি? আল্লাহর কাছে 2 দিন না 1 দিন? বলেন 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 বলেন। আজকে দুনিয়াতে 1 দিন না 1000 দিন আছে? বলেন বলেন। 1 দিন না 1000 দিন? হাজারো দিন, কুল্লি, অনেক দিন আছে। হয়তো বলবেন দিনটা কি? দিনের ব্যাখ্যা দিতে গেলে একটু লম্বা সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে কথাটা শুনতে হবে, একটু সময় আপেক্ষিক, একটু সময় লেগে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই দিন শব্দটা নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা যখন ইমাম সাহেব পড়েন, তখন তিনি 3 নম্বর আয়াতে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু ওই দিন, কিন্তু এই দিন এটা নয়। আবার আমরা নামাজের মধ্যে আরেকটা দিন আমরা শুনি,
সেই দিনটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন লা ইকরাহা ফিদ-দীন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দেখেন সবটা আয়াতে দিন শব্দ আছে না নাই? কিন্তু এই যে এতগুলো আয়াত বললাম, একটার সাথে আরেকটার কোনো অর্থের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই দিন মানে হলো জীবন বিধান, আইন। একমাত্র আল্লাহর পছন্দের আইন হলো, আল্লাহর পছন্দের জীবন বিধান হলো একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র দিন, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। ইসলামের বিকল্প আরো দিন এই দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পার্শ্ববর্তী দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? গবেষকরা বলছেন এই 200-রও বেশি দেশে 800 কোটি মানুষের এই দুনিয়ায় 70 থেকে 80টি দিন আছে, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই 880 থেকে 90টা যে মানব রচিত মতবাদ, এর মাঝে আল্লাহ তাআলা একটা তার দিন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। গোটা 80 থেকে 90টা মতবাদ সবগুলো রিজেক্ট। এগুলোকে বিশ্বাস করলে পরে ঈমান থাকবে না যাবে? আজ থেকে ঈমান থাকবে না যাবে? ওই রকম দুনিয়ার আইনকে বিশ্বাস করে নামাজি আমার দেশে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা নয়, বাড়ি থেকে মিলায়ে দেখবেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন যারা বেহায়ার মতো আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়া মানুষের তৈরি করা বিধান, সুদের বিধান, পুঁজিবাদ, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, সোশিয়ালিজম, এই সমস্ত মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করবে, আমি তার কোনো কিছুকে গ্রহণ করব না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। আমার নামাজ বিফলে চলে যাবে, রোজা বিফলে চলে যাবে, সবকিছু বিফলে চলে যাবে যদি আমি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেতনা যদি আমার মধ্যে লালন না করি। আমার বন্ধুগণ, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের চেতনা তার মধ্যে লালন ছিল। সুমাইয়া শাহাদাত বরণ করেছেন, বুকের মধ্যে বর্ষা ঢুকে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের পক্ষে তিনি ছিলেন। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই কাজটাই হলো মূল কাজ, এই কাজটাই হলো মূল কাজ। যদি মাথা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। মাথা যদি পৌঁছে যায়, এই বডির কোনো দাম আছে নাকি? এই মাথা থেকে পা পর্যন্ত আমার পা চলে গেছে আমি বাঁচবো, আমার হাত চলে গেছে আমি বাঁচবো, কিন্তু মাথা নাই, আমি কি বাঁচবো নাকি? এই জন্য দিনকে পরিপূর্ণরূপে মানতে গেলে মাথাটা ইসলাম পৌঁছা দিতে হবে, মূলে ইসলাম পৌঁছা দিতে হবে। কোরআনটা শুধু তেলাওয়াতের মধ্যে মানলেই চলবে না, কোরআন শুধু ঝাড়ফুঁক দিলেই হবে না। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, জ্বর হয়েছে প্যারাসিটামল খান, ব্যথার ওষুধ দিয়ে দিলেন। আপনার সমস্ত ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে এসে করলেন কি? ফার্মেসি থেকে ঔষধ না নিয়া বাপ গেছিল হজে, জমজম কুবের পানি 1 গ্লাস ভরায় নিয়ে গ্লাসের মধ্যে আপনি প্রেসক্রিপশন চুবালেন আর পানি পান করলেন। অসুখ ভালো হবে নাকি? অসুখ তো ভালো হবে না। আপনার অসুখ ভালো করার জন্য ডাক্তার চেক আপ করে আপনাকে যে ওষুধটা দিয়েছেন, ফার্মেসিতে গিয়ে সে ওষুধটা মেয়াদ ছাড়া নিতে হবে না, মেয়াদওয়ালা নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ নেওয়া যাবে না, মেয়াদ আছে এমন ওষুধ আপনাকে নিতে হবে, নিয়ে খেতে হবে। অসময় না সময়ে, অনিয়ম না নিয়মে, নিয়ম মতো সময়ে সময়ে আপনাকে খেলে পরে আপনি সেই সময় আশা করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক তেমনই কোরআনটা শুধু আপনি তেলাওয়াত করলেন কিন্তু এটাকে খেলেন না, সমাজে চালু করলেন না। আবার আপনি কোরআনটাকে মানলেন কিন্তু নিয়ম মাফিক মানলেন না। নামাজ মানলাম, যাকাত মানলাম না, যাকাত মানলাম, এরপরে পর্দা মানলাম না, রোগী ভালো হবে? রোগী ভালো হবে? এই জন্য ইসলামের পরিপূর্ণ ফায়দা পেতে হলে, ইসলামের পরিপূর্ণ স্ট্রাকচার
বিচার যদি আমরা সমাজে দেখতে চাই, সমাজে প্রতিষ্ঠা করতে হবে কার দিন? আসতে বলেন কার দিন? ওই দিন কায়েম করতে গিয়ে যদি প্রয়োজনে আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। তার দাঁত ঠিকই ছিল, দাঁত ভেঙেছেন কোথায়? বলেন বলেন বলেন। কিসের কাজ করতে গিয়া? দ্বীনকে বিজয়ী করতে গিয়া। ওয়াজ করতে গিয়ে আপনার কিছু হবে না, নরম নরম ওয়াজ করলে আপনার কোনো সমস্যা নাই। যখন আপনি বলবেন জেনা হারাম, সুদ হারাম, যাকাত চালু করো, মিথ্যা অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনি যখন বলবেন আপনার শত্রুর সামনে এমনি দাঁড়ায়া যাবে, ঠিক কিনা? আমার নবীজি যখন বলে ফেললেন সুদ চলবে না, জেনা চলবে না, এই সমস্ত হারাম কাজগুলো বন্ধ করতে হবে, মদের বোতল বন্ধ করতে হবে, মুখোমুখি হলো শত্রুরা। বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, প্রত্যেকটা যুদ্ধে পাড়ি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, প্রথম আয়াত থেকে আমরা একটা বিষয় শিখে নেই, সেটা হলো আমরা জীবনে পাপের কাজে ইচ্ছে করে আমরা কেউ যাব? হঠাৎ কোনো কিছু হয়ে গেলে তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন যারা পাপ কাজ করবে তারা হবে জাহান্নামের স্থায়ী বাসিন্দা। আর পাপ মুক্ত হয়ে যারা দুটা কাজ করবে, কটা কাজ বলেন? দুটা কাজ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন তো? ঈমান আনবে। আরেকটা হলো ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ প্রথমে জাহান্নামের ঠিকানা বলে দিলেন, কোন কাজ করলে জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। পরপরে আল্লাহ তাআলা দূরেও গেলেন না, ও শব্দ লাগায় দেয়া আল্লাহ তাআলা এবার বলছেন জান্নাতের উপায় তোমার আছে, তোমার জন্য দুইটা কাজ। সেই দুইটা কাজের এক নাম্বার কাজ হলো ভালো করে তুমি ঈমান আনবে, ঈমানটা ফ্রেশ ঈমান আনবে, ভেজাল ঈমান তোমার আনা যাবে না। ভেজাল ঈমান কি? নামাজও পড়ে, আবার মদও খায়, রোজাও রাখে, আবার সুদের কারবারও করে, এমন নামাজি রোজাদার বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না আছে না নাই? আছে। এটার নাম ঈমান, নির্ভুল ঈমান নয়, ফ্রেশ ঈমান নয়। ফ্রেশ ঈমানদার কি করবে? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাগুতকে যারা পরিহার করে চলবে, ঈমানকে যারা আনবে, ঈমানকে মজবুত করবে যারা, আগে তাগুতকে আগে বর্জন করতে হবে। আল্লাহর দ্বীনের বিপরীত যেটা, সেটাই হলো তাগুত। আমার বন্ধুগণ, ইসলাম চাই যাকাত, বাতিল শক্তি চাই সুদ, ইসলাম চাই বিয়ে পদ্ধতি। আর সমাজের অন্যান্য কিছু কিছু বিশ্বাসী লোক আছে, তারা বলে মন যাকে চাবে তাকেই তো আমি নিয়ে ঘুরবো, আমার সমস্যা কোথায়? এমন আইন চালু আছে, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হয়ে একটা প্রাপ্তবয়স্ক নারী কিনে যদি 3 দিন 4 দিনও হেরে যায়, তারা যদি লিভ টুগেদার করে একসঙ্গে যদি থাকে, এখানে প্রশাসন এসে কোনো পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবে না, এমন কোন আইন আমার দেশেও কিন্তু নাই, কঠোর কোন আইন নাই। অথচ আল্লাহ বলছেন মিয়াতা জালদা, এমন অপরাধ যদি কেউ করে, এমন অপরাধ যদি কেউ করে ফেলে, তাকে ধরে আনো, প্রকাশ্যে দিবালোকে সবার চোখের সামনে মিয়াতা জিলদা 100 দররা মেরে দাও। আর যদি কোনো বিবাহিত যুবক, বিবাহিত কোনো যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, এটা যদি প্রমাণ যদি হয়ে যায়, ইসলাম 3টা অপরাধের শাস্তি, দুনিয়াতে তার থাকারই কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হলো বিবাহিত বুড়া জেনাকার, যারা বিয়ে করার পরও জেনা করে। নাম্বার 2 হলো খুন করলে পরে তার বদলা হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর একটা হচ্ছে আল্লাহর দ্বীন থেকে বিরোধী বের হয়ে যাওয়া, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে, মুরতাদ যারা হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই 3টা শাস্তি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ঈমানদার কখনো হারাম কাজে যাবে না, ঈমানদার হারাম থেকে দূরে থাকবে, ঈমানদার কখনো
বদ কাজের দিকে যাবে না। ঈমান তেমন একটা জিনিসের নাম, ঈমানদার রাস্তায় যখন চলতে যাবে সবার আগে দেখবে আমার আল্লাহ তাআলার বিধান এই জায়গায় কি আছে, এই চিন্তা লালন করে তারা চলবে। আখিরাতের ভয় তাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। চারজন খলিফার একটা একটা করে জীবন থেকে একটু কথা বলবো, মূল আলোচনার শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। 1 নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি ঈমান তাদের মধ্যে ছিল! এই সাহাবী চারজনই জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, কিন্তু তাদের চোখে পানি সবসময় থাকতো আল্লাহর ভয়ে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিনি ছিলেন কাপড়ের দোকানদার, বসে বসে তিনি কাপড় বিক্রি করছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার ওইদিকে কাপড়ের বিক্রেতাও ছিলেন। তিনি বসে বসে কাপড় বিক্রি করছিলেন। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে, 6 মাস আগে তোমার কাছ থেকে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি আমার থেকে ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর করলেন কি, কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে ফেল, আবু বকর সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন, কি হয়েছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমাকে কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই বেচারির কাপড়টা পছন্দ হয় না। 6 মাস পরে আমার কাছে কাপড়টা ফেরত দিল, টাকাটা দিয়ে দিলাম, সমাধান হয়ে গেছে। কিন্তু আমি যখন মরে যাব, আমি আবু বকর, আমি ঈমান এনেছি, নামাজ পড়েছি, জিহাদ করেছি, দান সদকা করেছি, সব কিছু আমলগুলো করে গেলাম, কিন্তু আদালতে আখিরাতে আমার আল্লাহর সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেন, আবু বকর তোর নামাজ, তোর জিহাদ, তোর যাকাত, তোর দান সদকা একটাও কবুল হয় নাই, তোর আমল তোর হাতে তুই নিয়ে যা, আমি তোকে দিয়ে দিলাম, আমি সেই দিন কোথায় যাব? এই জন্য আমি হাউমাউ করে কাঁদি। এটাই হলো ঈমানের চেতনা, এটাই হলো ঈমানের ফিলিংস, এটাই হলো ঈমানের উপলব্ধি। নিজেকে চেনার চেষ্টা করতে হবে, নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করতে হবে। রাত্রিবেলায় যখন শুয়ে পড়বো, সারাদিন চিন্তা করব, আমি ঘুম থেকে ওঠার পরে আমি কার সঙ্গে করা শব্দ করে কথা বলেছি, ঘুম থেকে ওঠার পরে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, আজকে সারাদিন ব্যবসা করতে নিয়ে কত বাজে কথা বলেছি, আজকে সারাদিন চলতে নিয়ে আমি কোন কোন হারাম খাদ্যটা পেটের মধ্যে তুলেছি, সারাদিন চলতে নিয়ে আমি কয়েকজনকে ফাঁকি দিয়েছি, সারাদিন চলতে নিয়ে সমস্ত কিছুর চিন্তা যখন ঘুমানোর আগে একটু চিন্তা করে করে যখন চোখের পানি ফেলে ফেলে বলবো, আল্লাহ আজকে যা ভুল হয়েছে, আজকের দিনের চাইতে আগামীকালের দিনটা আমার উন্নত হয়ে যাবে, আল্লাহ এই হারাম কাজের দিকে আমি যাব না, এই অপকর্ম আমি আর কোনোদিন করব না। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের, আল্লাহর আয়াত সাক্ষী, যে বান্দা এমন করে তওবা করবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দার প্রতি বেশি খুশি হয়ে আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। রাতের বেলা ঘুমানোর আগে আমরা আগে জবাব দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটাই হলো মুনাজারা, মুহাসাবা, নিজের চিন্তা নিজে করা, নিজের পরেশানি নিজে হয়ে যাওয়া। ঘুমানোর আগ দিয়ে চিন্তাগুলো আমরা করব এবং শেষ রাত্রে আমরা ওঠার চেষ্টা করব। ইমানদাররা এই সমস্ত চিন্তাগুলো সর্বক্ষণ করে। ইমানদারের জিহ্বা থাকবে দুনিয়ার কথা দিয়ে ভেজানো না, আল্লাহর কথা, আল্লাহর নাম দিয়ে ভেজানো, আল্লাহর নাম দিয়ে ভেজানো। ইমানদার যখন ফজরের সময় যখন হয়ে যাবে, ইমানদারের পিঠ চুলকাতে থাকবে, ইমানদার অস্থির হয়ে যাবে, আমি কখন বিছানা থেকে উঠবো। ইমানদার যখন শেষ রাত্রির দিকে যখন ঘুম থেকে উঠতে নেয়, ওই সময় শয়তানও ফাঁক পাতে, শয়তান তখন 3টা গিট মেরে দেয় ওই ইমানদার বান্দার মধ্যে। এসে কাছাকাছি এসে ওয়াজ শুরু করে দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাতটা আজকে অনেক লম্বা, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। ওই সময় 3টা গিট মেরে দেয়। আমার রাসূল বলতেছেন, ও সাহাবীরা শোনো, এই 3টা গিট ছুটানোর জন্য 3টা আমল তোমরা করবে। নাম্বার 1, যখন ওই সময় বান্দা গা ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে দোয়াটা পড়ে যখন সে বিছনা থেকে নিজের পিঠটা সরায়া বসে পড়বে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। ওযু যখন বানায় নেয় 2টা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাটা দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। সবাইকে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, কারণ ফজর নামাজ অন্তত মুনাফিকরা জোহর আসর মাগরিব পড়তে পারলো, ফজর পড়তে পারে না। অতএব মুনাফিক যদি না হতে চাই, ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।
কষ্ট দিলাম মনে হয় আপনাদের। আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? ঈমানের বাস্তব প্র্যাকটিক্যাল ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুকের জীবন থেকে হালকা একটু কথা বলে দেই, এরপরে যখন বলেছে চারটা খলিফার জীবন থেকে একটা একটা করে কথা বলি, তাদের ঈমানটা কেমন ছিল আমাদের তাদেরকে মনে করা উচিত। তারা হচ্ছেন আকাশের চাঁদের মতো। আসহাবু কান্নুজুম, তাদেরকে ফলো করবে। একটা সাহাবীকে ফলো করলেই বান্দা জান্নাতি। আল্লাহু আকবার বলে। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর, কি ঈমান ছিল তাদের, কি মজবুত ঈমান ছিল তাদের। আল্লাহু আকবার। কলসি নিয়ে, কলসি পানি, কলসি কূপ থেকে তুলে পানি, মানে বাড়ির পরিবারের পানি পান করার জন্য তিনি চলে গেছেন কূপের কাছে। কলসি ভরে পানি তুলে মাথায় করে নিয়ে আসতেছেন। অর্ধ দুনিয়ার শাসন করতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসতেছেন, আসতে নিয়ে হঠাৎ করে এক প্রশ্ন করে এসে বলছে, ওমর একটা প্রশ্ন ছিল, বলো। মাথায় কলসি, আমি কেমনে করে আপনার সঙ্গে কথা বলবো? আপনি নিচে রাখেন। নিচে না রেখে করলেন কি, কলসিটা তিনি হাঁটুতে রাখলেন। কষ্টের পরিমাণ কম না বেশি? আরো বেশি। বলতেছে আমিরুল মুমিনিন, এটা আরো কষ্ট বেড়ে গেল। না, আমি মাটিতে রাখবো না। তুমি কি প্রশ্ন করবে বলো? মাটিতে রাখবেন না কেন? মাটিতে রাখেন কেন? মাটিতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই জন্য রাখা যাবে না, কারণ যে জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই জমিনটা আমার না, এবং কলসির তলাটা হলো ভিজা। এই ভিজা কলসির তলা যখন জমিনে রেখে দেব, কিছু মাটি কলসির সাথে তলার সাথে উঠে আসবে। ওই মাটি যদি আমি এই জমিন থেকে নিয়ে চলে যাই, আমি এই জমি থেকে যদি বের হয়ে চলে যাই মাটি নিয়ে, কিয়ামতের দিন এই জমি হলো আমার বিরুদ্ধে মামলা দিলে আমি নাজাত পাবো না। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, বিশাল বড় দাপট তার ছিল। এই রোম, ইতালির রোম, ওই পারস্য সহ 40টা রাষ্ট্রের তিনি পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। বিশাল অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্র থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন। এক বোতল মধু পেয়েছেন। মধুর বোতল হাতে করে নিয়ে, এই বোতলের মধ্যে 5টা পরিবারের মধু আছে, তার মধ্যে তার পরিবার একটা, আর প্রতিবেশী সহ 4 জন 5 জন। এই 5টা ভাগ করতে হবে। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার শোনো, এই যে বোতল দিলাম, বোতলটা 5 ভাগে ভাগ করবা, মধুটা 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 জনকে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে আসবা। কাছে ঠিক আছে। বোতল বউয়ের হাতে হস্তান্তর করেছেন। মিনিট পার হয় নাই, সঙ্গে সঙ্গে বউটাকে লক্ষ্য করে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতল তুমি আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এই আচরণটা বউয়ের সঙ্গে কোনো স্বামী করলে পরে বিপদ না নিরাপদ? বিপদ কিনা বলেন? সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওমর ফারুক তাই করলেন। বউয়ের কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নিলেন, নিজে না মেপে, বউকে দিয়ে না মাপায়, না ভাগ করে এক প্রতিবেশীর সামনে গিয়ে বলছেন, প্রতিবেশী এইদিকে আসো, এই যেখানে মধু আছে 5টা ভাগ করবা, নিজে নিবা, আমার ঘরে একটা অংশ দিয়ে আসবা, সবার সমান সমান করে মধুটা ভাগ করে দিবা। প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। ওনার অংশটা যখন প্রতিবেশী তার হাতে দিয়ে গেছে, সেই বোতলটা নিয়ে, তার অংশের বোতলটা নিয়ে বউয়ের সামনে গিয়ে মুচকি একখান হাসি মেরে বলছে, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে লাইক করি, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে দারুণ মহব্বত করি, পছন্দ করি, তুমি আমার সন্তানদের মা, আমি চালাই রাষ্ট্র, তুমি আমার পরিবার চালাও, তোমার দামও কম না, তুমি যদি আমার পরিবার না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, আমি তোমাকে ট্রাস্ট করেছি, কিন্তু তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়ে নিলাম, অন্য কাউকে দায়িত্ব দিলাম, এর কারণ হলো এই মধুর বোতলে যে মধুটা আমরা পান করি, এটা যে তরল জিনিস, লিকুইড জিনিস, এই মধু যখন ভাগ করতে যাবে আমার স্ত্রী, তুমি অনিয়ম করবে না, কম বেশি করবে না, এটা আমি জানি, কিন্তু মধু তরল জিনিস, ভাগ করতে নিয়ে দেখা যাবে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এই লেগে থাকে হাতে, সেই মধু তো সমান ভাগে ভাগ করতে পারবে না, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমাদের প্রতিবেশীকে দিয়েছি। এটার নাম ঈমান। এটার নাম কি বলে? ঈমান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে, গোটা আরবে বছরে 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত প্রচন্ড হাড় কাঁপানো শীত থাকে। এমন শীতের সময় আসলো,
রাষ্ট্রের বহু কম্বল স্তূপ হয়ে আছে, হাজার হাজার কম্বল। সাইয়েদনা আলী পোশাকের অভাবে থরথর করে কাঁপতেছেন, কিন্তু পাশে হাজার হাজার থাকা কম্বল তিনি একটা গায়ে দিতে পারতেন, গায়ে দিচ্ছেন না। প্রশ্ন করা হলো, আলী এতগুলো কম্বল থাকতে রাষ্ট্রের প্রধান মানুষ থরথর করে ঠান্ডায় কাঁপে, একটা কম্বল তো গায়ে দিলেও পারেন, আপনার ভাগে তো একটা কম্বল পাবেনও বটে। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে একটা কম্বল গায়ে দেব, সেই কম্বল যে আমি ওই কম্বলই ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি ভাগের আগে কোনো কম্বল আমি আমার গায়ে দেব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর তার বয়স। আসছে বাবার কাছে, সামনে অনেকগুলো খেজুর পড়ে আছে, কার্টুনের ভিতরে আপেল পড়ে আছে। সে আপেলগুলো থেকে, খেজুরগুলো থেকে ছোট্ট বাচ্চা একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, জোর করে সন্তানকে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে ধরলেন, টান মেরে সেই খেজুর রাখার জায়গায় থুয়ে দিলেন, আর বললেন, যা মায়ের কোলে চলে যা। মার কাছে গিয়ে সন্তান কান্দের বলে, আব্বা আমার সঙ্গে এমন আচরণ করছে, আমার মুখ থেকে খেজুর বের করে নিয়েছে। যখন ভিতরে চলে গেছেন, বউ রাগ করে বলে, আমিরুল মুমিনিন, সন্তান তো আমার ছোট, রাষ্ট্রের খেজুর ঠিক আছে, আমরাও তো কিছু খেজুর আমাদের ভাগে পাবো, আপনি কেমন করে ছোট্ট বাচ্চার মুখ থেকে খেজুরটা টান মেরে বের করলেন, আপনার কি কষ্ট হলো না? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, এর চাইতে বেশি কষ্ট হলো জাহান্নামের কষ্ট। এই যে খেজুর, এটা জনগণের আমানত। এই যে খেজুর, এখান থেকে একটা খেজুর আমার সন্তান মুখের মধ্যে নিয়েছে, আমরা যে খেজুরের অংশটুকু পাবে, আমাদের অংশ যে খেজুরটুকু আসবে, তার মধ্যে যে এই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য ভাগের আগে কোনো একটা হক রাষ্ট্রের নষ্ট হোক, এটা আমি চাই না। জোরে করুন সুবহানাল্লাহ। ওমরের ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। সেই ঘোড়া বাজার থেকে কিনে আনছেন, মোটা তাজা করে বিক্রি করবেন। সন্তান মোটা তাজা করবেন, ঘাস খাওয়াচ্ছেন, কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রপতির এরিয়াটা বড় হয়, পিছন দিকে বিশাল ঘাসের জায়গা আছে, সেই ঘাসগুলো খাওয়াচ্ছেন তার সন্তান। ঘাস, ঘোড়া হলো ওমর ফারুকের সন্তানের, ঘোড়া হলো তার সন্তানের, আর ঘাস হলো রাষ্ট্রের। ঘাস খাচ্ছে রাষ্ট্রের, ঘোড়া হলো সন্তানের। উনি শুধু দেখতেছেন আমার সন্তান কি করে। ঘোড়াটা বড় হয়ে গেছে, 6 মাস 1 বছর চলে গেছে। সন্তান ঘোড়া বিক্রি করতে গেছে, বিক্রি করেছে, কিচ্ছু বলেন নাই। ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে যখন বাড়িতে আসতেছে, দরজায় দাঁড়ায় বলছে, সন্তান আগে দাঁড়া, ঘোড়া কই, বিক্রি করছি কত টাকা, এত টাকা, কিনছিলি কত টাকা দিয়ে, এত টাকা দিয়া, লাভ হয়েছে এত। এই লাভের টাকা তোর না, তোর বাপেরও না, এই টাকা হলো রাষ্ট্রের, কারণ ঘাস যে রাষ্ট্রের। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কার ভয়? আসতে পারেন, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, কি শাসক তারা ছিলেন দেখেন, তারাও বিচারের মুখোমুখি হয়েছেন। শাসকের সামনে মুখ উঁচু করে কথা বলেন নাই। বিচার স্বাধীন হবে, আইন বিচার স্বাধীনভাবে বিচার করবে। ওমর ফারুক এটা নিশ্চিত করেছেন। দেখেন, তিনি ঘোড়া কিনতে গেছেন, নিজে ঘোড়া কিনতে যায় ঘোড়াওয়ালাকে বলেন, এটার দাম কত? এত টাকা দাম। এই যে টাকা নাও, ঘোড়াটা আমাকে দাও। ঘোড়া নিলেন, লেনদেন হয়ে গেল, কেনা বেচা শেষ। এবার বলছেন, তোমার ঘোড়া সুস্থ আছে নাকি? ঘোড়া সুস্থ। সুস্থ ঘোড়া কিনলেন, ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে আসবেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। এসে বলছেন, ঘোড়াওয়ালা আমাকে ঠকাইছো, ঘোড়া তো অসুস্থ, 4 পা অকেজ হয়ে গেছে, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া তোমাকে ফেরত নিতে হবে, আমাকে টাকা দিয়ে দিতে হবে। ঘোড়াওয়ালা বলতেছেন, না না, কখনো সম্ভব নয়, আমি আপনাকে টাকা ফেরত দেব না, আমি ঘোড়াও ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, তাহলে কি করা যায়? ঘোড়া বিক্রেতা বলতেছে, চলুন আমরা বিচারে যাই। কই যাই? একজন ঘোড়া বিক্রেতা শাসককে বলতে, চলুন আমরা আদালতে যাই। দুজন আদালতে চলে গেছেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা, আরেকজন হচ্ছে ওই দেশের রাষ্ট্রপ্রধান। আদালতে যাওয়া মাত্রই যখন আদালতের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ইজলাসে যিনি বিচারপতি বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গিয়ে সালাম বিনিময় করে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনি কেন আদালতে এসেছেন? কি হয়েছে বলুন?
ওমরে ফারুক বলছেন, ও বিচারপতি, তুমি আমার দিকে তাকায় তাকায় বিচার করবা না, অপরাধ কি হয়েছে তার দিকে তাকায় তাকায় বিচার করো। আমি ওমর এখানে বিচার প্রার্থী হয়ে এসেছি, ওমরের বিচার করবা না, তুমি একজন আসামির বিচার করবা। আল্লাহু আকবার বলেন, ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এবার কথাবার্তা শুরু হলো। ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন, খলিফা ওমর ফারুকের কথাও শুনলেন বিচারপতি। শোনার পরে বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই বিক্রেতারও খলিফা, আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আমি আপনার রাষ্ট্রের অধীনে থাকা একটা আদালতের আমি একজন বিচারপতি, সিম্পল একজন বিচারপতি, কিন্তু আমার আইন তো আইনের পথেই চালাতে হবে। আপনি যে বিচার নিয়ে আদালতে হাজির হয়েছেন, ওই যে ঘোড়াওয়ালা আদালতে বিচার নিয়ে হাজির হয়েছে, বিচার প্রার্থী হয়ে হাজির হয়েছে, আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, সম্পূর্ণ রায় ওই ঘোড়ার পক্ষে যাবে। কেমন করে যাবে একটু বুঝাও দেখি। বিচারপতি বলতেছি, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর যিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, দুজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সাইয়েদনা আলীর বিরুদ্ধে একটা রায় দিয়েছিলেন, ওমরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি বলেন, শোনেন, আপনি এখানে আমার সামনেতে আপনি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছেন, আপনি কথা শেষ করে আদালত চত্বর ত্যাগ করবেন, তার গ্যারান্টি কি? বলেন, গ্যারান্টি নাই। তাহলে আপনার যদি জীবনের কোনো গ্যারান্টি না থাকে, আপনার কাছে লেনদেন হয়ে গেছে, ঘোড়া বিক্রি হয়ে গেছে, টাকা পয়সা সব ক্লিয়ার হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে যাওয়ার পর ঘোড়া যদি অসুস্থ হয়, এটার দোষ আপনি কেমন করে ঘোড়া বিক্রেতাকে দিবেন? এটা অসম্ভব ব্যাপার। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কে একখানা হাসি মেরে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, মন্ত্রী পরিষদ বৈঠক হলো, সমস্ত প্রাদেশিক গভর্নরদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, অমুক এলাকায় আঞ্চলিক একজন বিচারপতি পাইছিলাম, আমি বিচারপতি প্রার্থী হয়ে তার সামনে গেছি, সে আমাকে না দেখে যেটা হক সেই বিচারটা দিয়েছে, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায়া জাতীয় সেন্ট্রাল বিচারপতি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। কেন? সে ব্যক্তি দেখে বিচার করে না, সে আইন দেখে বিচার করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আগের শাসকরা শাসকের বিরুদ্ধে রায় দিলে শাসককে পুরস্কৃত করত, আর এখনকার রায় যদি শাসকের বিরুদ্ধে যায়, ওকে পাগল বানায়া বিদেশে হিজরত করায় দেয়। ঠিক কিনা আমার বন্ধুগণ? না, আমরা নিজেকে নিজের বিচার করি, সততা নিয়ে চলে, এটাই ঈমান। এটার নাম কি বলেন? এগুলোই ঈমান। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, কথা বলবো, আরো শুনবেন, এই দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে বড় দেখেন, এই আমি কিছু ভাইকে দেখতে পাচ্ছি বহু সময় ধরে তারা দাঁড়ায় দাঁড়ায় আলোচনাগুলো শুনতেছেন। আমি আর কষ্টের কারণ হব না, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তালাকের পরিমাণ বেড়েছে না কমেছে? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি কটা বলেছি বলেন তো? 14টা কারণ আমি বলেছি, এটা মাথায় রাখবেন। আজকের সমাজের অবক্ষয়গুলো কি কি আমাকে একটু বলাও হয়েছে, আমাদেরকে এগুলো বলতে বলা হয়েছে, একটু বলাও দরকার। সম্মানিত ভাইয়েরা, আপনার সন্তান নেশা করে কিনা, এই সন্তানের বাবার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আছে। এগুলো খেয়াল রাখবেন। ইফটিজিং, কিশোর গ্যাং, গেমস আসক্তি, বিবেকের বিরুদ্ধে কাজ, যেমন ইললিগাল রিলেশন, অবৈধ রিলেশন, এগুলো করা যাবে না। আমরা এগুলো এগুলো সব হারাম কাজ। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পরক্ষণে পরের আয়াতে বলছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ তাআলা বলছেন এরা হবে ফাউলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এরা কোনোদিন জান্নাত থেকে বের হবে না, স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। এমন জান্নাতকে আমরা চাই না ইনশাআল্লাহ? এমন জান্নাত আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে ঢুকলে বের হওয়ার কোনো কায়দা নাই। এটা কিন্তু আমার জেলখানা হলো নাকি? জেলখানাও না। আপনি জান্নাতে ঢুকবেন, কিন্তু জান্নাত থেকে বের হবেন না কোনোদিন। এমন একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ সেই আখিরাতের স্থায়ী বাসিন্দা, জান্নাতের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে যতটুকুন হয়েছে আমরা আমলের নিয়তে শুনলাম, আল্লাহ তাআলা বাকি জীবনে এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ুন। যারা দাঁড়ানো ভাই, আমি আর কি বলবো, জায়গা তো নাই। যে যেখানে আছেন আমরা সবাই স্ব স্ব জায়গায় থেকে আমরা দোয়ায় শামিল হয়ে যাই। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না আজকে থাক, অনেক